ফ্যামিলি, কেমন আছো বলো? ভালো আছো তো? আজকে যেন মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম। দেখো এই শাড়ি টাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি, পিকনিক আছে দাদার অফিসে। মানে সেকেন্ড ফেসে দাদা যেখানে চাকরি করতো সেখানে আজকে পিকনিক, এবং সমস্ত দায়িত্ব আজকে দাদার কাঁধে। কাল থেকে ছোটাছুটি চলেছে, দাদাও পুরো একদম রেডি সাজুগুজু করে। এই শাড়িটা ব্ল্যাক শাড়ি, পিকনিক মানেই তো ব্ল্যাক পরতেই হবে। আর আমি তো প্রচণ্ড ব্ল্যাক পরার জন্য পাগল হয়ে যাই। আমি যে কোনো শাড়ির দোকানে যাই, শাড়ি কিনতে যাই, সেখানে কিন্তু ব্ল্যাক আমাকে কিনতেই হবে, জানো তো। আমি ব্ল্যাক দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার। যাই হোক, আমাকে বলো যে আমার শাড়ি পরা বা সাজটা কেমন হয়েছে, নিশ্চয়ই কমেন্ট করে লিখবে। আর শাল কিন্তু নিয়ে নিয়েছি, আমি যে শাল নিইনি তা কিন্তু নয়, শাল আমি নিয়ে নিয়েছি। আর দেখো এই নেল পলিশও পরেছি ব্ল্যাক কালারের। তার সঙ্গে থাকো, হ্যাঁ, দেখতে থাকো আমরা সারাদিন কিভাবে এনজয় করি, তোমাদের দেখাতে থাকছি, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, চলেছি পিকনিকে। মানে আমার চাকরি জীবনের দ্বিতীয় পর্যায়ে যে চাকরি, 3 বছর টাইম পাস করেছি, টাকার জন্য না হলেও টাইম পাসটা ইম্পর্টেন্ট ছিল। এখন তো তোমাদের বলেইছি যে আমি ওটা এখন পুরোপুরি অবসর নিয়ে বৌদি বা কাকিমার সঙ্গে আছি। তো এইভাবে চলছে। আজকে পিকনিক, কাল থেকে একটুখানি আমাকে বলেছে দাদা সব দায়িত্ব তোমার, কারণ এখন এই থেকে খালি ফোন আসছে। এর আগেরটাই তোমরা হয়তো কোনো কল পেয়েছো যে মোবাইল বাজছে, তো সবাই চাইছে যে আমি পৌঁছে গেলে ওরাও গাড়ি ছাড়বে আর কি। ট্রাভেলার বুক করা আছে সব, তো সেগুলো আমরা পরে শ্যুট করে দেখাবো। একটাই ভাষা, নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। দাদা ফুল মুডে আছে তো কিন্তু পিকনিক মুডটাকে সুপারহিট করার জন্য তোমাদের এই গানটা উপহার দিলাম। জানি না, আমি গাইতে খুব একটা জানি না, এই বাথরুম সিঙ্গার আর কি। তো শুরু হোক আজকের জয়যাত্রা। টাটা, যা দেখবো আসছি সব পরবর্তীকালে, দেখাবো। আর আসছি। তোমরাও কিন্তু আমার সঙ্গে পিকনিকে যাচ্ছ, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ বৌদি দাদা কোথাও একা যায় না, এটা একদম শিওর। আমার সঙ্গে চলো, আর আমার শাড়ি টাড়িগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাবে। হ্যাঁ, চলো, টাটা। গুড মর্নিং। আমি একটু আগে বলেছিলাম যে আমরা পিকনিকে যাচ্ছি, তো গাড়ি রেডি। সুতরাং আমাদের শ্যুট চলছে এখন। মোটামুটি সবাই এসে গেছে, গাড়িতে তুলে দিয়েছি, মালপত্র উঠে গেছে। অল্প লোকের তো আগের কোম্পানিতে সে আমরা 800,000 লোক নিয়ে করতুম, অল্প লোক, 50টা 40টা 50টা লোক আনন্দ করে কেটে যাবে। তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম আমরা পিকনিকে যাচ্ছি। সো বাই বাই, টেক কেয়ার, আমরা আসছি পরবর্তীকালে। আমরা চলেছি পিকনিকের বাসে সবাই মিলে, হই হই করতে করতে। বাকি অংশটুকু ওখানে গিয়ে তো দেখাবোই। তো তোমাদের আমি কমিট করেছিলাম যে আমরা শুরু করলাম এটা, মনে পড়ে সেই দিন 2019 শুরু করেছিলাম মাত্র 2জনে 3জনে মিলে। সেটা এখন এত লোকের জায়গা হয়েছে, কোম্পানি বাড়ছে, আমাদেরও শুভেচ্ছা রইল। তো আজকের পিকনিকে যাচ্ছি ট্রাভেলার করে, তোমাদের একটু শেয়ার করে রাখলাম। কারণ বৌদি বলে সবসময় আমি যা করব বন্ধুদের গোপন করব না, বন্ধুদের নিয়ে চলবো। তো এভরিওয়ান, টিঙ্কু হাতটা নেড়ে দাও, ব্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা অনেক কষ্ট করে, অনেক রাস্তা জ্যাম এবং মিসম্যানেজমেন্টের চূড়ান্ত, পুলিশি ব্যবস্থাপনা নেই, আমরা এসে পৌঁছেছি। পিকনিক স্পটটা খারাপ নয়, কিন্তু আমরা এখন যেখানে খাচ্ছি সেটা একটু বেশ অন্ধকার, আলো আঁধারি কেস, কারণ মেঘ রয়েছে আকাশে, রোদের খুব একটা দেখা নেই। তো সবাই মিলে খেতে বসেছে। বৌদি একটু হাত নেড়ে দাও। তো বাকিরা সবাই খাচ্ছে। হ্যাঁ, তা সুব্রত কচুরি দিচ্ছে, মৌসুমি ছেলে। আজকে কোনো ডায়েট নেই, হ্যাঁ, আজকে কোনো ডায়েট নেই। সবাইকে অনুরোধ করছি, অরিন্দমকে বেশি করে, সবাইকে দেখা, একটু হাত তুলবেন সবাই। সব ঠিক আছে তো? খেতে থাকুন। এই মোয়া একজন দায়িত্ব নেবে মোয়ার।
কড়াইশুটির কচুরি, আলুর দম আর মোয়া, এই ছিল আমাদের জলখাবারের মেন আকর্ষণ। এসব খেয়ে বৌদি ক্যামেরা হাতে বা দিদি ক্যামেরা হাতে বেরিয়ে পড়লো। ছেলেপুলেরা খেলাধুলো করছে মাঠে। তারপরে এই শিল্পগ্রামে যে আমরা এসেছি, এখানে বিখ্যাত আনন্দবাজার গোষ্ঠীর বিখ্যাত কবি সাহিত্যিক পূর্ণেন্দু পত্রী সাহেবের স্মৃতি রক্ষার্থে যে বাগান বাড়িতে আমরা আয়োজন করেছি, সেখানে এত সুন্দর সুন্দর ওনাদের নানা রকম হাতের কাজের নিদর্শন বৌদি যেখানে দেখেছেন সেখানেই তোলার চেষ্টা করেছেন, কারণ এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো যেখানে যা দেখছে সেখানে তাই। একটা দেখো কলসিকে উপর করে সেটাকেও একটা কত সুন্দর করে ডিজাইন করা, কতগুলো লোহার বেড়িকে এমনভাবে করা যেন একটা মানে একটা অন্যরকম দৃষ্টিনন্দন উপস্থাপনা। শিল্প বিপুল কেন্দ্র দেখছো এখানেতে, এই যে লেখাটা, এই লেখাগুলো কিন্তু পূর্ণ ইন্দু সপ্ত সিন্ধু বিন্দু বিন্দু ঝরিয়ে কাম। তো এগুলো সব বৌদির পছন্দ হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে নিজের ভালো লাগছে, তোমাদের ভালো লাগার জন্য শেয়ার করছে। তো এইভাবে দেখতে দেখতে এগোচ্ছে এবং ওইদিকে দেখা যাচ্ছে কেউ স্লিপে দুলছে, স্লিপ খাচ্ছে, কেউ দোলনায় দুলছে, নানা রকমভাবে লোকে আনন্দ করছে। তো ধান্দালি গ্রাম, সেখানে আমরা গিয়েছিলাম। মনে রাখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। কে কে কি কি করতে চান কাইন্ডলি যদি আসেন একটু বলেন, আমার উপকার হয়। প্লিজ টেক টিম কনসালট্যান্টসের পক্ষ থেকে যারা এখনো আসেননি, করজোরে নিবেদন, প্লিজ 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 পূর্ণেন্দু স্মৃতি মুক্ত মঞ্চের সামনে চলে আসুন, আপনার আসন গ্রহণ করুন এবং আমাদেরকে এই শিল্পের সংস্কৃতির কাজটুকু আরম্ভ করতে সাহায্য করুন, নাহলে কিন্তু সময় পাস হবে না। এখানে খেলার জায়গা কম, দেখার জায়গা অনেকটাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু রিক্রিয়েশনাল পার্টও আমাদের দরকার। সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। বন্ধুরা, অফিসের পিকনিকটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আমরাও খুব আনন্দ পেয়েছি, আর তোমাদের সেই আনন্দের কিছুটা অংশীদার করার চেষ্টাও করছি আমরা। ছোট্ট ছোট্ট বাচ্চারা এত আনন্দ করে পার্টিসিপেট করছে এই অনুষ্ঠানটায়, দেখে খুব ভালো লাগছে। জানো, ওরা খুব সিরিয়াসলি নাচছে, গাইছে, দারুণ লাগছে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে, কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে
আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, বাতাসে উড়ালে পুরো অঞ্চল, ওই রূপের মাধুরী মন সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চুকেছে দেখেছি। বন্ধু, আমার চাকরি জীবনের দ্বিতীয় ইনিংস টেক টিম কনসালট্যান্টসের আজকে যে পিকনিক ছিল, সেই পিকনিকে কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা নিজেরা নাচ গান আবৃত্তির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। কারণ শুধু খাওয়া, একজন আরেকজনের সঙ্গে গল্প করা, মিক্সিং এটা যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে কিছু একটা করে যদি অ্যাক্টিভিটি করা যায়, তাহলে কি হয়, লোকজনের মন বিভ্রান্তির দিকে যায় না, মন দিয়ে তারা দেখতে পারে। বন্ধু, আমরা দেখো বন্ধুরা, আমাদের কিন্তু লাঞ্চ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। জানো কেন বলো তো? একে তো প্রোগ্রাম চলছে ওখানে, তারপরে সব শেষ হবার পরেও একটু সবাই দেরি করছে যাতে দেরি করে খেতে বসি। তার কারণ গিয়েই হয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মোয়া, এবং বেশ যার যতগুলো পেটে ধরেছে বেশ পেট ভর্তি করে খেয়েছে। তারপরেই এসেছে ফুলকপির পকোড়া, চিকেন পকোড়া আর বড় বড় পার্শে মাছ ভাজা। এই হচ্ছে মানে মিড মর্নিংয়ের একটা স্ন্যাক্স আইটেম হয়েছে। তা সবাই যথেষ্ট পরিমাণে পেট ভর্তি করে খেয়েছে এবং প্রচণ্ড পেট ভর্তি ছিল। তারপরে নানান রকম কোল্ড ড্রিঙ্কস তো আসছেই। সেই সব আমরা প্রোগ্রাম দেখতে দেখতে খেয়ে চলেছি। মানুষ আর কত খেতে পারবে বলো না? সম্ভব নাকি? আমি প্রায় 3-4টে কড়াইশুঁটির কচুরি খেয়ে নিয়েছি। তারপরে আবার অত স্ন্যাক্স, যদিও আমি মাছ টাছগুলো খাই না, তো ঠিক আছে, আর তো সবাই খেয়েছে, তাদেরও আর পেটে কোনো জায়গা নেই যে লাঞ্চ করতে বসার মতো। আবার দেরিও হয়ে যাচ্ছে, শীতকালের সন্ধে, হ্যাঁ, সেখানে তো ধরো তাড়াতাড়ি বাড়ি ফিরতেও হবে, অন্ধকার হয়ে যাচ্ছে, মাঠে পিকনিক হচ্ছে। তা মেন লাঞ্চ মেনুটা কি হয়েছে একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। সেখানে হচ্ছে ভাত হয়েছে, ঝুড়ো আলু ভাজা হয়েছে, মুগের ডাল হয়েছে, আর ফুলকপি, আলু, কড়াইশুঁটি, ধনেপাতা এইসব দিয়ে ফুলকপির ডালনা হয়েছে। ভারী সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, জানো, ফুলকপির ডালনাটা। আর আমি তো একটু নিরামিষাশী লোক, এবার আমার ভারী সুন্দর লেগেছে ওই ফুলকপির তরকারিটা খেতে। যাই হোক, আর তারপরেই আছে হচ্ছে মাটন। যারা মাটন খাবে মাটন, আর যারা চিকেন খাবে চিকেন। তা আমি তো মাটন খাইও না, চিকেনও সেইভাবে খাই না। আর যদি কেউ দেখতে চান এই পিকনিকে কেমন হলো, আমি কালকে একটা ব্লগ ছাড়বো। আগামীকাল দুপুর 1টায় আমার গিন্নির একটা চ্যানেল আছে, লাইফস্টাইল ব্লগ, সেখানে ঢুকে দেখে নিতে পারেন উইথ মিউজিক। তবে অনুরোধ করবো, দেখা হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।